এখানে দেখো আছে 81 টু দি পাওয়ার -3/4 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তার পাওয়ার আছে 1/9, তার পাওয়ার আছে 3, তার পাওয়ার আছে -1। এর মান কত? তাহলে প্রথমে আমি টুকে নিচ্ছি 81 টু দি পাওয়ার -3/4 টু দি পাওয়ার 1/9 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার -1। এটা সূচকের একটা অঙ্ক, খুব সুন্দর। আমি কি করব, এই যে দেখো সূচকের পাওয়ার আছে, তার পাওয়ার এটা, তার পাওয়ার এটা, তার পাওয়ার এটা। তাহলে এই যে এতগুলো পাওয়ার আছে বা সূচক আছে, এগুলো সব গুণ হয়ে যাবে। এই যে একটা সূত্র ছিল a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n কী হয়, a টু দি পাওয়ার m n, মানে গুণের আকার এরকমভাবে থাকলে এটাকে গুণের আকারে লিখতে পারি। তাহলে আমি এটাকে লিখব 81 একবারই লিখব, টু দি পাওয়ার কী লিখছি দেখো -3/4 ইন্টু 1/9 ইন্টু 3 ইন্টু -1। এবার দেখো এগুলো কাটাকাটি করা যাবে। কি কি কাটাকাটি করা যাবে? 3 দিয়ে 9কে কাটছে, 3 3কে 9, 3 দিয়ে 3কে কাটছে, আর কিন্তু কাটাকাটি করা যাবে না। তাহলে 81 টু দি পাওয়ার কী হবে, মাইনাস মাইনাসে প্লাস, মানে 1/4 হবে। এবার দেখো, এবার 81টাকে উৎপাদক করি। 3 দিয়ে দিলে 3 7 81, আবার 3 দিয়ে দিচ্ছি 3 9 27, 3 3কে 9, তাহলে 3 কটা পেলাম, 1 2 3 4। তাহলে আমি 81 পরিবর্তে লিখছি 3 টু দি পাওয়ার 4, তার পাওয়ার 4। আবার সূত্র পড়বে, এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে বা সূচক গুণ হয়ে যাবে, 4 ইন্টু 1/4, 4 4 কেটে গেল, 3 পেলাম অ্যান্সার। এইভাবেই কিন্তু সূচকের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। সূচকের আরেকটা অঙ্ক দেখো, 3 টু দি পাওয়ার x সমান 2, 2 টু দি পাওয়ার y সমান 5 এবং 5 টু দি পাওয়ার z সমান 3 হলে দেখাও যে x y z সমান 1। এটা প্রমাণ। তো দেখো এখানে শুধু 5 আছে, এখানে 5-এর পাওয়ার কত আছে, z আছে। এখানে শুধু 2 আছে, 2-এর পাওয়ার y আছে। তো আমি অঙ্কটা এখান থেকে শুরু করতে পারি, ফার্স্ট থেকে, বা লাস্ট থেকে শুরু করতে পারি। তো দেখো আমি যদি ফার্স্ট থেকে শুরু করি, 3 টু দি পাওয়ার x সমান 2 লিখলাম। এবার 2 তো লিখলাম, দেখো এখানে 2 আছে, এখানে কত আছে, 2 টু দি পাওয়ার y। তাহলে আমি কী করবো, দুদিকে পাওয়ারটা y করে দেবো। তাহলে লিখছি 3 টু দি পাওয়ার x, তার পাওয়ার y লিখছি, আবার এদিকে 2 টু দি পাওয়ার y করে দিলাম। তাহলে বাম দিকে দেখো গুণ হয়ে যাবে, 3 টু দি পাওয়ার কত হবে, x y, এবং ডান দিকে 2 টু দি পাওয়ার y। এবার দেখো 2 টু দি পাওয়ার y এর মান কত আছে, 5 আছে। তাহলে আমি এখানে এর পরিবর্তে 5 বসিয়ে দেবো। তাহলে 3 টু দি পাওয়ার x y সমান 5। এবার দেখো 5 তো পেলাম, কিন্তু এখানে 5-এর মান নেই, 5 টু দি পাওয়ার z-এর মান আছে। তাহলে আমাকে দুই দিকে পাওয়ারটা z করতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার x y, তার পাওয়ার z সমান 5 টু দি পাওয়ার z। তাহলে বাম দিকে কি হলো দেখো, 3 টু দি পাওয়ার x y z, পাওয়ারগুলো বা সূচকগুলো গুণ হয়ে গেল, সমান দেখো 5 টু দি পাওয়ার z লিখবো না, 5 টু দি পাওয়ার z-এর পরিবর্তে কী লিখবো, 3 লিখবো। তাহলে আমি এদিকে 3 লিখলাম। এবার দেখো এখানে 3 টু দি পাওয়ার x y z সমান 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি। এবার বেসগুলো একই হয়ে গেল, 3 হয়ে গেল। তাহলে আমরা লিখব x y z সমান 1, সূচকগুলো সমান হয়ে যাবে। এইটাই আমাদের প্রমাণ করতে বলছে, আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের অঙ্কগুলো নিয়ে আবার হাজির হবে। ধন্যবাদ।